Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের এক্সামের প্রিপারেশন খুব ভালো চলছে। স্টুডেন্টস, আজকে আমি এখানে কল্যাণী ইউনিভার্সিটির সেমেস্টার 2 এর ফুড অ্যান্ড নিউট্রিশন সিলেবাস ডিসকাশনের জন্য এসেছি। আজকে আমরা এই ভিডিওতে মূলত সেমিস্টার 2 ফুড অ্যান্ড নিউট্রিশনে মেজর কোর্স, মাইনর কোর্স এবং অন্যান্য যে এমডিসি কোর্স, এসএসসি কোর্সে কি পড়তে হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোর্স স্ট্রাকচারটা মেনশন করা রয়েছে, অর্থাৎ সেমিস্টার 2 তে আমাদেরকে ঠিক কি কি পড়তে হবে। যেমন মেজর কোর্সে টোটাল যে ইভ্যালুয়েশন হবে সেটা 75 মার্কসের, মাইনর কোর্সে সেটা 50 মার্কস, এমডিসি কোর্সে 45 মার্কস, অ্যান্ড যেটা এইইসি কোর্স সেখানে 50 মার্কস, যেটা এসিসি কোর্স রয়েছে সেটা কিন্তু 45 মার্কস। এবং সামার ইন্টার্নশিপ বলে একটা ইন্টার্নশিপ থাকবে যেটাতে কোনো মার্কস ইনক্লুডেড নেই, বাট ওখানে ক্রেডিট পয়েন্ট রয়েছে। টোটাল এখানে হয়ে যাচ্ছে 265। প্রথমে আমরা দেখব যে মেজর কোর্সের মধ্যে ঠিক আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। দেখো, ফার্স্টে যে বিষয়টা রয়েছে সেখানে আমরা দেখব যে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট ইন ক্লিনিক্যাল কেয়ার, অর্থাৎ ক্লিনিক্যাল কেয়ারের ক্ষেত্রে স্পেশাল কিছু কন্ডিশন রয়েছে। যেমন এখানে মেনশন করা হয়েছে যে এসজিজি যারা রয়েছে, এসজিএ যারা রয়েছে এবং তাদের গোলস কি, তাদের মেথডস কি, মডিফিকেশন অফ নর্মাল ডায়েটস, তার মধ্যে নর্মাল ডায়েট কি জানবো, সেখান থেকে সফট ডায়েট কাদেরকে দেওয়া হয়, ফ্লুইড ডায়েট কাদেরকে দেওয়া হয়, কি কি ধরনের টাইপস এবং ফ্যাক্টরস থেরাপিউটিক ডায়েট প্ল্যানিং এ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং ডায়েটারি ক্যালকুলেশনের যে প্রিন্সিপাল, অর্থাৎ কত পার্সেন্টেজ আমরা এনার্জির জন্য বরাদ্দ করবো এবং কত পার্সেন্টেজ আমরা কার্বোহাইড্রেটের জন্য বরাদ্দ করবো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ডায়েটারি ক্যালকুলেশনের মধ্যে আমরা জানবো। নেক্সট কি আমরা দেখতে পাচ্ছি, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এন্টারাল নিউট্রিশন ভার্সেস প্যারেন্টারাল নিউট্রিশন, অর্থাৎ ক্লিনিক্যাল প্যারামিটার মনিটর ডিউরিং নিউট্রিশনাল সাপোর্ট, কমপ্লিকেশনস অ্যাসোসিয়েটেড উইথ প্যারেন্টারাল নিউট্রিশন। যখন আমরা কোনো পেশেন্টের ক্ষেত্রে প্যারেন্টারাল নিউট্রিশন স্টার্ট করি, অর্থাৎ যখন আমরা নর্মাল ডায়েট থেকে প্যারেন্টারাল বা এন্টারাল নিউট্রিশনের দিকে শিফট করি, তখন কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন আসতে পারে। সেই কমপ্লিকেশনগুলো কি কি, এছাড়া যে ডিফারেন্ট টিউব ফিডিং ফর্মুলাস রয়েছে সেগুলো কি কি, এছাড়া টিউব ফিডিং ডেলিভারি সিস্টেম, মনিটরিং দ্য টিউব ফিড পেশেন্টস, অর্থাৎ যাদেরকে টিউব ফিডিং দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু মনিটরিংও করতে হবে, এছাড়া নিউট্রিশন ডেলিভারি সিস্টেম। নেক্সট রয়েছে থেরাপিউটিক অ্যাডাপ্টেশনস অফ নর্মাল ডায়েট ক্লাসিফিকেশন। যেমন অনেক রকমের থেরাপিউটিক ডায়েট হয়, শুধুমাত্র ওয়েট লো ক্যালোরি ডায়েট বা হাই ক্যালোরি ডায়েট বা লো কিটোজেনিক ডায়েট বা হাই পিউরিন ডায়েট, এই বিষয়গুলো না, এরকম বহু ডায়েট রয়েছে যেগুলো কিন্তু এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। প্রোগ্রেসিভ ডায়েটস এর মধ্যে নর্মাল, সফট, ক্লিয়ার এবং ফুল ফ্লুইড ডায়েট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। টাইপ অফ ডায়েটিশিয়ান, যেমন রিসার্চ ডায়েটিশিয়ান, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং পাবলিক ডায়েটিশিয়ান যারা হয়, এদের যে বিভিন্ন ভাগ এবং একজন ডায়েটিশিয়ানের কি রোল রয়েছে সেগুলো এখানে আমাদেরকে আলোচনা করতে হয়। এরপর রয়েছে কিছু নির্দিষ্ট রোগ, যেই রোগগুলোর আমাদেরকে কি কি পড়তে হবে, সেই রোগগুলোর আমাদের প্যাথোফিজিওলজি, রিস্ক ফ্যাক্টর, সাইন অ্যান্ড সিমটম, ডায়াগনোসিস এবং ডায়েটারি ম্যানেজমেন্ট পড়তে হবে। সেগুলো কোনগুলো, তার মধ্যে প্রথম হচ্ছে আন্ডারওয়েট, তারপর হচ্ছে ওভারওয়েট, ওবেসিটি, আইএইচডি মানে ইসকেমিক হার্ট ডিজিজ, ডায়াবেটিস রয়েছে, ডায়রিয়া রয়েছে, ডিসফেজিয়া রয়েছে, জিইআরডি রয়েছে, আইবিএস, আইবিডি, পেপটিক আলসার এবং কোলোরেক্টাল ক্যান্সার। এই প্রত্যেকটা সমস্যার কিন্তু প্যাথোফিজিওলজি থেকে শুরু করে ডায়েটারি ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এখানে পড়তে হবে। তাহলে আমি আজকে এখানে আলোচনা করলাম এইটুকু পোর্শনে যে ফুড অ্যান্ড নিউট্রিশন মেজরে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছে তাদেরকে কি কি পড়তে হবে। এবার আমরা চলে যাই যে আমার যে সমস্ত স্টুডেন্টরা মাইনর কোর্স নিয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন, তাদেরকে কি কি পড়তে হবে।
দেখো, তাদেরকে কিন্তু তাদের যে কোর্স নেম, সেই কোর্স নেমটা রয়েছে নিউট্রিশনাল কেমিস্ট্রি অ্যান্ড ফুড সায়েন্স 1। ওকে, এখানে টোটাল ক্রেডিট হচ্ছে 4 এবং ফুল মার্কস হচ্ছে 50। সেই মাইনর কোর্সের মধ্যে প্রথমেই তাদেরকে দেখতে হবে যে নিউট্রিশনাল কেমিস্ট্রি অর্থাৎ কার্বোহাইড্রেটের রোল কি, প্রোটিনের রোল কি, মিনারেলস এর রোল কি, ভিটামিনস এর রোল কি। এছাড়া এই যে এনজাইম বা এই যে উৎসেচক, এর মেটাবলিজম কিভাবে হয়, এর যে 6টা ক্লাসিফিকেশন রয়েছে সেগুলো কিভাবে হচ্ছে, এবং কি দেখবো অবশ্যই তাদের মেকানিজম অফ অ্যাকশন যেটা রয়েছে সেটা দেখবো, কনস্ট্যান্ট কি, হিল ইকুয়েশন কি। তার সাথে সাথে গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল, ডিঅ্যামিনেশন, ট্রান্সামিনেশন, বিটা অক্সিডেশন, এবং এদের যে প্রসেসের জাস্ট আউটলাইনটা আমরা জানবো, এবং কিভাবে এটিপি প্রোডাকশন হচ্ছে সেটাও আমরা দেখবো। ফুড সায়েন্সের বেসিক কনসেপ্ট আমরা জানবো যে ফুড, নিউট্রিশন, হেলথ, প্রাইমারি হেলথ কেয়ার, নিউট্রিশনাল স্টেটাস, এদের ডেফিনিশন কি, এদের মধ্যে কোনো রিলেশনশিপ রয়েছে নাকি, যদি থেকে থাকে তাহলে সেটা কি। আরডিএ অবশ্যই 2010 এবং 2020 আরডিএ আমরা দেখব। এছাড়া এনার্জি ইন হিউম্যান নিউট্রিশন, তার মধ্যে রয়েছে এনার্জি, তার ইউনিট, কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়, কোন কোন ফ্যাক্টরস এনার্জি রিকোয়ারমেন্টকে ইনফ্লুয়েন্স করে, বিএমআর কি, তার রেগুলেশন কিভাবে হয়, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড কি, এগুলো। নিউট্রিয়েন্ট এবং তার নিউট্রিটিভ ভ্যালু এবং ব্যালেন্স ডায়েটের কনসেপ্ট, uses and nutritional aspects of cereals and pulses, milk and milk products, meat and meat products, vegetable and fruits, fats and oils, etc. এই সমস্ত বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। এবার আমরা যদি দেখি যে ফুড অ্যান্ড নিউট্রিশন, কেউ যদি এসএসসি কোর্স থাকে, এসএসসি কোর্সের মধ্যে ফুড অ্যান্ড নিউট্রিশনে ঠিক কোন বিষয়গুলো পড়তে হবে। বেসিক্যালি এখানে দেখতে হবে যে মাইক্রোবায়োলজিক্যাল অ্যান্ড ক্রাইটেরিয়া কি ফুড সেফটির, ফুড সেফটি অবজেক্টিভস কি, ব্যাকটেরিওলজি অফ ওয়াটার সাপ্লাইজ কি, সিওয়েজ ট্রিটমেন্ট, ওয়েস্ট ট্রিটমেন্ট, ডিসপোজাল, ইন্ডিকেটার্স অফ ফুড মাইক্রোবায়াল কোয়ালিটি অ্যান্ড সেফটি, ইন্ডিকেটার্স অফ প্রোডাক্ট কোয়ালিটি, তার মধ্যে কলিফর্মস, এন্টারকক কি, বিফিডোব্যাকটেরিয়াম এবং কলিফেজেস, এগুলো পড়ছে। মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড, সেগুলো মানার জন্য ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে অনেকগুলো অর্গানাইজেশন রয়েছে, যেমন এফডিএ রয়েছে, ইপিএ রয়েছে, হ্যাকআপ রয়েছে, আইএসআই রয়েছে। হ্যান্ডেলিং অফ রিকম্বিনেন্ট প্রোডাক্ট, অর্থাৎ যেগুলো ডিএনএ রিকম্বিনেশন টেকনোলজিকে ইউজ করে তৈরি করা হচ্ছে, সেই প্রোডাক্টগুলোকে কিভাবে হ্যান্ডেল করা হবে, কিভাবে ডিফারেন্ট টাইপ অফ ফুড টক্সিসিটি আমরা জানবো। এছাড়া হ্যাজার্ড অ্যানালিসিস, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট সিস্টেম, ফুড সেফটি এবং ফুড রেগুলেশনে কিভাবে রোল প্লে করছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখবো, এবং হ্যাকআপের যে 7টা প্রিন্সিপাল, সেই 7টা প্রিন্সিপাল কিভাবে কাজ করছে সেটা আমরা এখানে আলোচনা করব। ফুড কোয়ালিটি প্রোটেকশন অ্যাক্ট কি, তার টাইম পিরিয়ড কোনটা, সেটা কোন বিষয়ের উপর ইম্প্যাক্ট করে, এফএসএসএ কি, ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অ্যাক্ট কি, এছাড়া পিএফএ অ্যাক্ট কি অর্থাৎ অ্যাডাল্টারেশন অ্যাক্ট আমরা যেটা বলি, ভিওপি অ্যাক্ট কি, ভেজিটেবল অয়েল প্রোডাক্টস অ্যাক্ট। এছাড়া এখানে রয়েছে এডিবল অয়েল প্যাকেজিং, ডি অয়েলড মিল অ্যান্ড এডিবল অয়েল ফ্লাওয়ার, সলভেন্ট এক্সট্রাক্টেড অয়েল, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, এবং অন্য যে সমস্ত কোডেক্স এলিমেন্টারিয়াস আছে, ফুড এক্সপোর্ট কন্ট্রোল অ্যান্ড সার্টিফিকেশন, এই বিষয়গুলো আমরা এখানে জানবো। গুড প্র্যাকটিসেস মানে যেটা জিএলপি রয়েছে, জিএমপি রয়েছে এবং জিএইচপি রয়েছে, এই বিষয়গুলো ঠিক কোন ক্ষেত্রে কাজ করে এবং এই বিষয়গুলোতে কি কি বিষয় আমাদেরকে দেখতে হয়, সেগুলো কিন্তু আমরা এই ইউনিটটাতে পড়বো। অর্থাৎ আমরা যদি দেখি যে এসএসসি পেপারে আমাদেরকে অনেকটা মাইক্রোলজি বেসড এবং প্রসেসিং বেসড টপিকগুলো সম্পর্কে আলোচনা করতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশন এসএসসি পেপারের ক্ষেত্রে। এবার কেউ যদি এসএসসি পেপার 2A-র পরিবর্তে 2B নেয়, সেক্ষেত্রে তাকে ফুড অ্যানালিসিস এবং ল্যাবরেটরি টেকনোলজিগুলো সম্পর্কে জানতে হবে, যেমন স্ট্যান্ডার্ড কোয়ালিটি কি, অ্যাসেসমেন্ট অফ কোয়ালিটি ইউজিং রুটিন অ্যান্ড অফিসিয়াল মেথডস, অর্থাৎ যে বিভিন্ন মেথডগুলো ইউজ করা হয়, সেটা কার্বোহাইড্রেটের ডিটেকশন হোক বা প্রোটিনের ডিটেকশন হোক বা অ্যামিনো অ্যাসিডের ডিটেকশন হোক, ফ্যাট হতে পারে, মিনারেল ম্যাটার হতে পারে, ময়েশ্চার হতে পারে, ক্রুড ফাইবার হতে পারে, সিনথেটিক ডাইজ হতে পারে। এবার চলে আসছে প্রিন্সিপাল অফ প্রক্সিমেট অ্যানালিসিস। সেই প্রক্সিমেট অ্যানালিসিসের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট, অ্যাশ কন্টেন্ট, ক্রুড ফ্যাট, ক্রুড ফাইবার, ক্রুড প্রোটিন, কার্বোহাইড্রেট, এদের যে অ্যামাউন্টটা সেগুলো কিভাবে আমরা অ্যানালিসিস করব। মেথডস ফর ডিটারমিনেশন অফ ওয়াটার সলিউবল ভিটামিন, অর্থাৎ আমরা জানি যে বি গ্রুপের ভিটামিনগুলো
সেগুলো মূলত এই ক্যাটাগরিতে আসে এবং তার সাথে সাথে যে ফ্যাট সলিউবল ভিটামিন মানে ADEK এবং প্রিন্সিপালস মেথডস অফ এস্টিমেশন অফ মিনারেলস, টাইট্রিমেট্রিক অ্যান্ড গ্র্যাভিমেট্রিক মেথডস, এগুলো কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেটাও আমরা জানবো। ইনঅর্গানিক কম্পাউন্ডস অর্থাৎ মিনারেলস এর মধ্যে আর্সেনিক রয়েছে, ক্যাডমিয়াম, কপার, লেড, মার্কারি, জিঙ্ক, ফ্লুরিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পেস্টিসাইডস, এবং কিভাবে পেপার ক্রোমাটোগ্রাফি মানে ক্রোমাটোগ্রাফির প্রিন্সিপালকে অ্যাপ্লাই করে এই বিষয়গুলোকে কিভাবে আমরা জানতে পারছি সেগুলো কিন্তু এখানে দেখা হবে। এমডিসি কোর্স মাল্টিডিসিপ্লিনারি কোর্স, সেক্ষেত্রে আমরা কি দেখব? সেক্ষেত্রে যে কোর্স নেমে আমাদেরকে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডাইজেশন অ্যান্ড নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশন। এখানে খুব ছোট্ট সিলেবাস রয়েছে, যে সিলেবাসের ফুল মার্কস হচ্ছে 45 মার্কস। সেই 45 মার্কসের মধ্যে অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন আমরা জানবো। উৎসেচকের প্রকারভেদ, তার কাজ এবং তার MOA মানে মেকানিজম অফ অ্যাকশন আমরা দেখব। ভিটামিনস এবং মিনারেলের টাইপ, ম্যাক্রোভিটামিনস, মাইক্রোভিটামিনস, ওয়াটার সলিউবল, ফ্যাট সলিউবল, ম্যাক্রোমিনারেল, মাইক্রোমিনারেল, তাদের কাজ কি এবং তাদের ইন্টার রিলেশনশিপ কি, তাদের সোর্সেস কি আমরা জানবো। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের ডাইজেশন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মেটাবলিজম, জাস্ট আউটলাইনটা মানে নট সো ডিটেলস এখানে আমাদেরকে জানতে হবে, জাস্ট প্রসেসটা উপর উপর জানলেই আমাদের হবে। এছাড়া এই যে প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে আমরা ডিঅ্যামিনেশন, ট্রান্সামিনেশন, ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে আমরা বিটা অক্সিডেশন এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস, TCA সাইকেল, এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু এখানে আমাদেরকে জানতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা সেমেস্টার 2 কল্যাণ ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশনে মেজর, মাইনর, ACC 2A 2B এবং MDC 2 এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কি পড়তে হবে, এখন অবধি যারা পড়া শুরু করনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে উপকৃত হবে। তাই আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে এবং কোনো যদি ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।